মাত্র 2টি উপকরণ দিয়ে যদি ভ্যানিলা আইসক্রিম বানানো যায় তাহলে কেন এত টাকা খরচ করে আমি দোকান থেকে কিনে খাবো। আর এই তো সুন্দর একটা টেবিল ল্যাম্প আমার ভাই বাহির থেকে পাঠাইলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিলিস ব্লগ থেকে আমি মিলি আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালোই আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখন বেলা বাজে প্রায় 10টা। তো আমি এখন দুপুরে রান্নাবান্নাটা করে নিব। তো এখন চেষ্টা করি একটু সকাল সকাল রান্নাবান্নাটা করার জন্য। তো কিচেনে যাওয়ার আগে আমি আপনাদেরকে রোদ দেখাচ্ছিলাম আর আমি সানস্ক্রিনটাও দিয়ে নিলাম এই ফাঁকে। আর এই তো আমি আজকে আইসক্রিম বানাবো। তো আইসক্রিম বানানোর জন্য আমি আর ক্রিমটা আমি নামিয়ে রাখলাম আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পানি খাইলাম। তো এখন চলে আসলাম, এখন রান্না করা শুরু করে দিব আর কি। আর এই তো আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কুচি করে নিলাম। তো এসে দেখলাম তেলটা শেষ হয়ে গেছে। তো তেলটা এখন আমি রিফিল করে নিচ্ছি। আয় হায়, আমার তেলটাই তো পড়ে গেল। তো তাড়াহুড়া কাজ করলে এমনই একটা না একটা তো সমস্যা হবেই। তো এই তো আমি যে তেলটা পড়লো, তো তেলটা এখন আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই তো এখন লেগে যাব রান্নার কাজে। তো এই গরমের মধ্যে তো খুবই কষ্টদায়ক কাজ হলো রান্না বান্না। আর হে, আজকে আমার ডাল রান্না দেখে আবার কেউ বললেন না যে প্রতিদিনই ডাল খাওয়া লাগে। আসলে আমি যেহেতু 2-3 দিন পর পর ব্লগ আপলোড দিই, তো প্রতিদিন না, তবে ইদানিং একটু আম ডালটা বেশি খাওয়া হচ্ছে, কারণ যেহেতু গরমটা বেশি আম ডালটা ভালো লাগে, টকটক লাগে আর কি। আর ওর কাছে নাকি ভালো লাগে, এই জন্য ওর জন্য বিশেষ করে রান্না করা। আর এই তো আমি এক ফাঁকে ডালটা রান্না করে নিলাম, তারপর মাছের ভুনাটাও করে নিলাম। মাছটাকে ছোটো ছোটো করে কেটে তারপর ভুনা করে নিচ্ছি। আর হে, আমার আলু কুচি করা দেখে আপনারা হাসবেন না প্লিজ। দেখুন তো কি মুশকিল, আমরা কি নারী হইয়া কি বুঝলাম না। হাজবেন্ড যা বলে তাই শুনতে হবে না। আমার হাজবেন্ড বলতেছিল আজকে নাকি আলু ভাজি খাবে। তো এই গরমের মধ্যে আমার ইচ্ছা করতেছিল না যে আমি আলু ভাজি করি। তো আমি আর এমনি তো আমি আলু বেশি তেমন একটা কুচি করতে পারি না, তবুও যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন যতটুকু হয়েছে, আগে কিন্তু এতটুকু পারতাম না। তবে এখন যে এতটুকু পারি তাও না, এখন এর চেয়ে আরও ভালো পারি। কিন্তু আজকে আমি তেমন কুচি তেমন চিকন করে করি নাই কেন, কারণ আমার অনেক সময় লেগে যাবে এজন্যে। তো যাই হোক, আলু ভাজিটা বসিয়ে তো আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো। তো আমি চলে আসলাম আমার গাছ থেকে কাঁচামরিচ নেওয়ার জন্য। কি মজা, আহা, আমার কাছে এখন কাঁচামরিচও ধরে। তো এই কাঁচামরিচটা গাছটা আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আনা হয়েছিল। তো এতদিন পরে কাঁচামরিচ ধরছে আর কি। তো কাঁচামরিচ কয়েকটা ধরছিল আর দেখলাম যে ফুলও ধরতেছে। তো আমার কাঁচামরিচ পাড়তে খুব মায়া লাগতেছিল। তো আমি এখানে 3টা কাঁচামরিচ পেরে নিয়ে আসছি। যারা আমার ব্লগটি দেখছেন এখন একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ। এখন আমি আলু ভাজিটা বসিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে তো এখন চলে যাব অন্য কাজে। তো আমার আলু ভাজিটা হয়েই গেছে এখন। তো আমি অফ ক্যামেরায় মোটামুটি ঘর দুয়ার ভালো করে ক্লিন করে নিলাম। আমার না আলু কুচিটা কেন জানি তেমন একটা ভালো করে পারি না, তবে তবুও যতটুকু পারি আমার আম্মা বলে যে আমার মেয়ে তো এখন পারে। আর আমার আম্মা কিন্তু আলু কুচি অনেক সুন্দর করে করে। আমার আম্মা এখন আমার নানা বাড়িতে গেছে। তো আমার আম্মা নানা বাড়ি থেকে সবসময় বৈশাখ মাসে 1 বছরের চাউল নিয়ে আসে আর কি। তো ওখানে গেছে চাউল আনার জন্য। তো আমার ছোটো ভাই এখানেই আছে। তো এই তো আজকে আমরা 3 জন খাবো আর কি। তো যাই হোক, এখন চলে আসলাম আমি আইসক্রিম বানাবো। তো আমি যেহেতু 2-3 দিন পর পর ভিডিও আপলোড দিই, তো 2-3 দিন কী করি ওইগুলো তো আর আপনার সাথে শেয়ার করা হয় না। তো যেদিন একটু ভালো লাগে ওই দিন একটু ভিডিওটা মেক করা হয়। তো গত 2 দিন কিন্তু আমার আম্মা তরকারি রান্না করে দিয়ে গেছিলো, মাংস, মুরগি, তারপর শুটকি ভাজি, এগুলো রান্না করে দিয়ে গেছিলো। তো ওইগুলো খাওয়া হয়েছে। আর এই তো এখন চলে এসে আইসক্রিম বানানোর রেসিপিতে। তো এই তো আমি আজকে ট্রপিক্যাল ক্রিম দিয়ে আইসক্রিমটা বানাবো। তো আমার বাসায় যেহেতু ট্রপিক্যালটা ছিল এই জন্য ট্রপিক্যাল দিয়ে বানাবো। তবে আইসক্রিমটা সবচেয়ে বেশি মজা হয় ভিভো ক্রিম দিয়ে। তো আপনারা যারা আইসক্রিম বানাবেন তারা অবশ্যই ভিভো ক্রিম দিয়ে বানানোর চেষ্টা করবেন। তো আমি আজকে এই ফার্স্ট টাইম কিন্তু আমি আইসক্রিম বানাচ্ছি। তো এতদিন শুধু আমি রেসিপি দেখে আসছি, কিন্তু বানানোর সাহস করি নাই। তো আজকে ভাবলাম না যে এখন সাহসটা করি ফেলি। তো এই তো আমি এখানে 1/3 কাপ ক্রিম নিয়ে নিলাম। তো অবশ্যই কিন্তু ক্রিমটা নেওয়ার আগে একটু ঝাঁকিয়ে নেবেন ভালো করে। তো ক্রিমটা নেওয়ার পর এখন আমি একটা কস্টিপ দিয়ে ভালো করে মুখটাকে অফ করে দিচ্ছি। আমি যেহেতু আজকে প্রথম এজন্য খুবই অল্প পরিমাণ বানাবো আইসক্রিমটা, যে আসলে আমি পারি কি না। তবে এর আগে কিন্তু আমি অন্য আইসক্রিম বানাইছি, কিন্তু এই ভ্যানিলা আইসক্রিমটা কখনো বানানো হয় নাই।
আর হ্যাঁ, যাদের বিটার নাই তারা কিন্তু হ্যান্ড উইচ দিয়ে এটাকে করতে পারেন, কারণ এটা কিন্তু তেমন একটা ফুমি হবে না। আমরা সাধারণত যখন কেক বানাই, মানে ক্রিমটাকে যখন কেকের জন্য আমরা তৈরি করি, তখন কিন্তু এটা অনেক ফুমি হয়। কিন্তু এটাতে কিন্তু মানে আইসক্রিম বানানোর জন্য কিন্তু অবশ্যই এটা ফুমি হবে না, একটু নরম নরম টাইপ হবে। তো যাই হোক, প্রথমে আমি প্রায় 2-3 মিনিট একটু হালকা বিট করে নিলাম। তারপর এখানে ডিবির দুধ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। জাস্ট এই দুটো উপকরণ দিয়ে আপনারা এই আইসক্রিমটা বানাতে পারেন। তো এই তো আমি এখানে আবার একটু ভালো করে বিট করে নিব। তো আমি কিন্তু বারবার বলতেছি, অবশ্যই কিন্তু এটাকে ফুমি করা যাবে না, কারণ এটা কিন্তু কেকের ক্রিম না, এটা হলো আইসক্রিম। তো যাই হোক, এখন আবার আমি 1 মিনিট বিট করতাম, কিন্তু একটু বিট করার পরই কারেন্ট চলে গেছিলো। তো কি আর করার, কিছু করার নাই। তবে আমারটা কিন্তু হয়েই গেছিলো অলমোস্ট। তো এখন জাস্ট আর অল্প একটু বিট করলে হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তবে কিন্তু ট্রপিক্যাল ক্রিমে কিন্তু হালকা মিষ্টি থাকে, মানে চিনি দেওয়া থাকে আর ফ্লেভারও দেওয়া থাকে, এটা না দিলেও চলে। তো আমার যেহেতু ভ্যানিলা এসেন্স ছিল, এই জন্য ভাবলাম অল্প একটু দিয়ে দিই। তো এই তো আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখন তো অনেকেই আছে যারা বেকিং আইটেমগুলো করে বাসায়। তো কেক বানাতে কিন্তু অনেকেই ইচ্ছুক। তো আমাদের মতো যারা মেয়েরা আছে তারা কিন্তু চাই যে বাসায় বিভিন্ন ধরনের জিনিস আমি বানাবো। যাদের বাসায় ক্রিমটা আছে তারা অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন। আইসক্রিমটা কিন্তু আসলেই মজা হয়। তো যাই হোক, আমি রিভিউটা পরে দিব। তো এই তো আমি কিন্তু হালকা একটু বিট করে নিছি, আর আমার ক্রিমটা এখন কোন পর্যায়ে আছে আপনারা হয়তো বা দেখতে পারছেন। তো এই তো এটা কিন্তু এরকম নরম নরম থাকবে। আর এই তো আমি একটা ভ্যানিলা আইসক্রিমের বক্স নিয়ে নিলাম। তো আমি এখন এটাতে রেখে দিব। তো আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম। আসলে আমি ছোট মানুষ, আমি যতটুকু পারি অতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আসলে আমার মতো কিন্তু অনেকে আছে যারা নতুন সাংসারিক, তারা অনেকে অনেক কিছু পারে না। আসলে তাদের জন্য এই ভিডিওটা। আর যারা আন্টিরা আছে, যারা অনেক বছরের অভিজ্ঞতা সংসারের, তারা তো হয়তো বা আইসক্রিম বানাতে পারেন। তো আমি কিন্তু তাদেরকে বলতেছি না বা তাদেরকে শেখানোর জন্য দিচ্ছি না। আমার তো এটা ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, আমার আইসক্রিমটা বানানো হয়ে গেছে, আর এখন এগুলোকে আমি ধুয়ে নিব। আর আমার আইসক্রিমটা আমি ডিপেও রেখে দিলাম। আর এই তো আমার কিন্তু মানে বাসাটা আমি তখনই গুছিয়ে নিয়েছিলাম। তো আমার দেখলাম যে হঠাৎ করে এসে যে আয়নাগুলা মানে অপরিষ্কার হয়ে গেছে। আর এই তো এখন আয়নাগুলোকেও ক্লিন করে নিচ্ছি। আসলে প্রতিদিন বাসায় অনেক কাজ থাকে টুকটাক, আমি তো সবকিছু আসলে শেয়ার করি না। আর এই তো বাসায় কাজ টাজ করে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা ছিল কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও। আমার হাতের মেহেদি দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন, মানে মেহেদির কালারটা একটু গাঢ়। আর এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করা হয় নাই, ভাবলাম যে আজকে ভিডিওর সাথে অ্যাড করে দিই। তো এই টেবিল ল্যাম্পটা আমার ভাই কয়েকদিন আগে পাঠাইছিল। তো এই কিউট টেবিল ল্যাম্পটা কিন্তু খুবই সুন্দর। এটাতে টাচ করলে কিন্তু মানে লাইটগুলা মানে অন হয়। তো এই তো এটাতে বিভিন্ন কালার আছে। তো আমার কাছে তো টেবিল ল্যাম্পটা খুবই ভালো লাগছে। আসলে আমার ভাই মানে অনেক কিছু চায় বাইরে থেকে পাঠানোর জন্যে, মানে লুক পায় না, তো এই জন্য দেওয়া যায় না। তো হঠাৎ করে আমার একজন দুলাভাই আসছিল, এটা নিয়ে আসছে। তো এটাও নিয়ে আসতে ইচ্ছুক ছিল না, তো আমার ভাই দিয়ে দিছিল আর কি কোনো মতে। আসলে কেউ আনতে চায় না জিনিস, এটাই সমস্যা। আমার ভাই আরও অনেক জিনিস কিনে রাখছে কিন্তু দিতে পারে নাই। আর এই তো টেবিল ল্যাম্পটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এটা মানে কিউট আর কি, একটু ছোটের মধ্যে খুবই কিউট ছিল। তো এই তো আমি মানে এটা রিমোট কন্ট্রোল, তো রিমোট দিয়েও করা যায়, তারপর টাচিংও করা যায়। এটা চার্জার সিস্টেম আর কি। তো চার্জ দিলে এটা মানে চার্জটা প্রায় মনে হয় কয়েক ঘন্টা থাকে। তো এটাতে এখন মানে চার্জটা কম ছিল। আমার ভাই আমার জন্য আরও অনেক আগে অনেকগুলো ড্রেস, তারপর হিজাব, তারপর জুতো, মানে এগুলো কিনে রাখছিল। আসলে লুক পাচ্ছিল না, এই জন্য দিতেও পারতেছে না। তো এই তো এই টিপ ল্যাম্পটা এখন দিয়ে দিল। আর এই তো পরবর্তীতে যদি কাউকে পাই দেশে আসার জন্য, তো তখন মনে হয় দিয়ে দিবে ওইগুলা। তো যাই হোক, এখন আমি টেবিল ল্যাম্পটা কোথায় রাখবো চিন্তা করতেছিলাম। তো আমার এই কর্নারে একটা জানা হয়েছিল। তো ফুলের টব কিন্তু এখনও কেনা হয় নাই সবগুলোর জন্য। তো এই তো তো কিছু গাছ দিয়ে তারপর এটাকে সাজিয়ে রাখছিলাম। তো এই তো এখানে যে ছোটো শোপিসগুলা, ওইখানে একটা মানে মানি প্লান্ট ছিল, তো ওইটাকে আমি রুদি দিছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে আমার টেবিল ল্যাম্পটা এখানে রাখা যাক। তো আমি একটু ভালো করে ক্লিন করে নিলাম আবার। আর আমার এখন টেবিল ল্যাম্পটা এখানেই রেখে দিব। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, এই জন্যই আমার ভাই জিনিসটা পাঠাইছে খুব ভালোবেসে। তো টেবিল ল্যাম্প আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে আরও বড়টা দিবে, কিন্তু এত বড়গুলা তো কেউ নিয়ে আসবে না। তো ঠিক আছে, কথা বলতে বলতে তো সময় ফুরিয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।